আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আজকে একটা 2-3 রকমের ভর্তার রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথম আমি ফ্রাই প্যানটা গরম হয়েছে, একটু তেল দিয়া বেশি করে কতরি শুকনো মরিচ পুড়ে নিছি। পুড়ে এখানে দেখুন আমি বেশি করে অনেকটি রসুন, পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি ভালো মতন একটু সুন্দর মতন যাতে একটু নরম হয় ওরকম করে ভাজা নিলাম। ভাজা হয়ে গেলে এই ফ্রাই ভিতরে দেখুন একটা বড় দিকে রুই মাছের খাড়ি দিলাম। আর দুইটার মতন হইব আলু আমি ছোট ছোট চিকন করে কাটটা, কয়েকটা পেঁয়াজ, 2-3টা কাঁচামরিচ দিয়ে একটু হলুদ, একটু লবণ, একটু ধনিয়ার গুঁড়া, মরিচের ফাঁকি একসাথে দিয়ে কিন্তু আমি দেখুন এই সুন্দর মতন মিলাই দিব। মিলাইয়া কিন্তু আমি ভালো মতন চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা কমে রেখা এটি ভালো করে ভাজা নিমু, যাতে ভালো মতন ভাজা হয়, আলুটাও সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, আর সবটি মশলাটা সুন্দর মতন কাঁচা কোনো গন্ধ না থাকে, আর মাছটাও ভালো মতন ভাজা হয়ে যায়। তো ওইভাবে করে দেখুন আমি ভালো করে কিন্তু ভাজা নিমু। ভাজা হয়ে গেলে একটা ইয়াতে রাইখা এখানে আমি একটা বেগুন পোড়া দিয়ে নিছি। পোড়া দিয়ে কিন্তু দেখুন প্রথম আমি রসুন আর মরিচের ভর্তাটা বানামু। তো আমার এই 3 রকমের ভর্তার রেসিপি যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখুন আমি রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, 2টা কাঁচা মরিচও দিলাম, দিয়ে কিন্তু ধনিয়া পাতা দিয়ে আর কাঁচা পেঁয়াজ আর একটু সরষের তেল দিয়ে রসুনের ভর্তাটা বানাই নিছি। বানায় কিন্তু দেখুন এখানে বেগুনের ভর্তাটা বানাবো। তো বেগুনটাও সুন্দর করে কিন্তু একটু মরিচ পুরা সব কিছু দিয়ে বেগুনের ভর্তাটাও বানাই নিছি। বানাইয়া এখন আমি এখানে মাছটা ভালো মতন কাটাটা বাচ্চা এখানে একটু রসুন 2-3 কোয়া রসুন একসাথে দিয়ে তারপরে কিন্তু আমি মরিচ, শুকনো মরিচ, কাঁচা মরিচ দোনোটাই দিছি, দিয়ে কিন্তু ভর্তাটা ভালো মতন এইখানে ডললা তারপরে আমি বানাই নেব। আর এই ভর্তাটি খাইতে কিন্তু অনেক মজার, হাতে বাইটটা সুন্দর মতন সবাই বানায় খেয়ে দেখেন অনেক মজা। তো দেখুন আমি কিন্তু এখানে কতটুকু ধনিয়া পাতা আর কাঁচা পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে বানানো